বাপি প্রেজেন্টেশন। তুমি এই আসন ছেড়ে উঠবে না। আপনারা জানেন, ভালো করে লক্ষ্য করে দেখুন, সেই ছেলেটা যখন দীক্ষাটা কানে নিচ্ছিল না, ঠিক সেই সময় ওই কৌপিনটা শুকাতে দিয়ে এসেছিল। লক্ষ্য করে দেখছে প্রাসাদের এক প্রান্ত থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনটা দেখতে দেখতে আগিয়ে আসছে, আগিয়ে আসছে, আগিয়ে আসছে। আস্তে আস্তে যখন প্রবল আগুনের মধ্য দিয়ে যখন ওই কৌপিনটাকে পোড়াবার জন্য এসেছে, গুরু দীক্ষা সম্পূর্ণ হলো না, লাফ দিয়ে উঠে কৌপিনটা যখন ধরেছে না, জনক ঋষি বলে উঠল, তোমাকে আর আমি দীক্ষা দিতে পারবো না। কেন? যে একটা সামান্য কৌপিনের মায়া ত্যাগ করতে পারে না, যে গুরুর দ্বারে পৌঁছে গুরুর ব্যবহার দেখে মনের মধ্যে বিষণ্ণতা ভোগ করে, তার চিত্ত চাঞ্চল্য, ওরে মূর্খ, এটা আমি ইচ্ছা করে তোকে দেখাচ্ছিলাম। ইন্দ্রিয় সংযম করতে আগে নিজের মনন দরকার। এই মনটাকে, চিত্তটাকে স্থির করতে হবে। তোমার চিত্ত স্থির নয়, এই জন্যে আমি তোমায় দীক্ষা দেব না, না, না। আজকে সেই একই অবস্থা নারদের হলো। নারদ ঢেকিকে বলছে, ওরে ঢেকি রে, এ ভগবানের নাম করবো না, চল। কিন্তু মায়েরা, আপনারা জানেন, যার মেশিন যেভাবে বাঁধা, সে তো সেইভাবে মেশিন চলতেই থাকবে। আর এই ইঞ্জিন একবার বন্ধ হয়ে গেলে এ তো আর স্টার্ট হবে না। যার যেমন প্র্যাকটিস, ইঞ্জিন প্রত্যেকের ফিটিং করে দিয়েছে ভগবান। হ্যাঁ, তো নারদ মুখে বলছে আমি নাম করব না, চল এক্ষুনি এখান থেকে চলে যাই। ঢেকির পিঠে বসেছে, সে ভেতরে মেশিন আপনা থেকে চলছে। নম নারায়ণ নারায়ণ হরি হরি, 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 নারায়ণ নারায়ণ হরি হরি, নম নারায়ণ নারায়ণ হরি হরি, নম নারায়ণ নারায়ণ হরি হরি, নম নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নম নারায়ণ নারায়ণ হরি হরি, নম নারায়ণ নারায়ণ হরি হরি। কি ব্যাপার? এই ঢেকি দাঁড়া। ঢেকিকে দাঁড় করিয়ে দিয়ে হাঁটতে 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 যাচ্ছে। এই কে রে এমন মূর্খ? কোন মূর্খ এই কাজ করেছিস? পৃথিবীর মধ্যে এরকম মূর্খ এখনো আছে? হ্যাঁ, এই কে রে? আস্তে আস্তে একটা রুগ্ন শরীর নিয়ে একটা ছেলে আস্তে আস্তে করে এসে বলছে, বাবু গোটা গোটা মূর্খ কোথাকার। রাস্তায় কেউ এমন করে জাল পাতে? রাস্তাটা কি জন্যে? মানুষের যাতায়াতের জন্য। আর তুই রাস্তায় জাল পেতেছিস। সে তখন বলছে, বাবু আমার 3 দিন খাওয়া হয়নি, আমার চলার ক্ষমতা নেই, তাই আমি এই রাস্তায় জাল পেতেছি। কেন? বলে আমার জালে হরিণ পড়বে। এ কি বুর করে? এইখানটায় কখনো হরিণ পড়ে? হ্যাঁ, সে তো বনে পাততে হয়। বলে বাবু আমি আর চলতে পারছি না, জাল গুটিয়ে নিয়ে বাড়ি যা। বলছে আজকে বাড়ি গেলে আমি প্রাণে মারা যাবো বাবু। নারদের মাথায় দুষ্ট বুদ্ধি তো চেপেই আছে। মনে মনে ভাবছে, দেখবো ভগবান তুমি কত ব্যস্ত আছো।
একে দিয়ে স্টার্ট করব। এ তো আমার থেকে বড় মূর্খ, নাহলে রাস্তায় জাল পাতে। এদিকে হ্যাঁ বাবু, এই তো দীক্ষা হয়েছে। দীক্ষা? দীক্ষা কি? নারদ বলে, আরে এ কার সামনে পড়েছি, এ দীক্ষাও পর্যন্ত নেয়নি। এই তুই চান করে আয়, আমি তোর কানে মন্ত্র দেবো। কে কার মন্ত্র দিচ্ছে দেখুন, সব ভগবানের লীলা ভাবতে হবে। যেই বলেছে তোর দীক্ষা দেব, বলে দীক্ষা কি বাবু, ও তুই বুঝবি নি। আমি তোর এমন মন্ত্র ভেতরে চালিয়ে দেবো, ও রাস্তায় কেন, তুই যেখানে বলবি সেখানে হরিণ পড়বে। হ্যাঁ, হরিণ পড়বে বাবু? সত্যি বলছো তো, হরিণ পড়বে? আমি সেই মন্ত্র তোর দেবো, তুই একবার যা। যেই ওই কথা, কিছু মনে করবেন না বাবা না, এতক্ষণ সে চলার ক্ষমতা পাচ্ছিল না। যেই বলেছে জালে প্রতিদিন হরিণ পড়বে, এর তখন ক্ষুধা তৃষ্ণা সব চলে গেছে। মানে কিরকম ব্যাপার হলো, ছোট লোক থেকে যদি একবার কেউ বড় লোক হয়, হ্যাঁ, আমার এমনিতে কেউ চেনে না জানে না, হঠাৎ যদি আমার ডিগ্রি বেড়ে যায়, লটারি যদি 1 লাখ টাকার দান পড়ে, হ্যাঁ বাবা, এইবারে কিরকম ভাবটা আসবে বলুন না? পুরো পেঁচার মতো ভাব আসবে। হ্যাঁ, যেই বলেছে হরিণ পড়বে, এ তখন বলছে বাবু আমার কি করতে হবে? বলে তাড়াতাড়ি যা, ও তুই স্নান করে আয়, ওরে গঙ্গার জলে, ও তুই স্নান করে গঙ্গার জলে, ও তুই স্নান করে আয়, ওই গঙ্গার জলে, ও তুই স্নান করে ওই গঙ্গার জলে, হরি নাম দেব কর্ণ মূলে, নাম দেব কর্ণ মূলে, হরি নাম দেব কর্ণ মূলে, নাম দেব কর্ণ মূলে। যা যা মাগো, তাড়াতাড়ি করে গিয়েই পর স্নান করে এসেছে। এসেই পর বলছে বাবু গো, বাবু গো, এবার আমার মন তোর দা, এবার মন তারা, বলে মন তোর, মন তো, মন তো, মন তো, দাও না বাবু, মন তো, মন তো, মন তো, দানা বাবু, মন তো, দাও না আমার কর্ণ কুহরে, হরিবল,
যেন প্রতিদিন আমার হরিণ পড়ে গো প্রতিদিন ও বাবু হরিণ পড়ে গো দেব 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 যখন বলেছি কেন দিচ্ছে সেটা বলছে না। এই আয় বস মাগো সেই বেদের কাছে বসিয়ে নিয়ে জিজ্ঞাসা করছে তোর নাম কি? বলে আমার নাম জরা। বলে তুই তো জ্যান্তে হয়ে আছিস মরা। এ তো সব ভগবানের কৃপ। না ভগবানের নাম আর করবো না, ঠিক আছে তোকে দিয়ে আমি প্রমাণ করে ছাড়বো। ভগবান তুমি এখন ভক্তের পাল্লায় পড়নি। এদিকে কান বাড়া। মাগো যেই না কান বাড়িয়েছে অমনি সঙ্গে সঙ্গে দেব ঋষি শ্রেষ্ঠ নারদ, সেই নারদ তার কর্ণকুহরে যখনই বীজ মন্ত্রটা প্রদান করেছে সঙ্গে সঙ্গে সেই জরাবেদ বাহ্যিক জগতের সংসারের কথা ভুলে গিয়ে সে যে গুন গুন করে গান করে গো, গুনগুন করে গান করে গো, গুন করে গান করে গো। গুনগুন করে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। গান করে গো, হরে কৃষ্ণ গুন করে গান করে গো। হরে কৃষ্ণ গুনগুন করে গান করে গো, আর নিশি দিশি নাই কো কিছুই গুন গুনগুন করে করে গান করে গো, নিশি নাই তো কিছু গুনগুন করে গান করে গো, নিশি দিশি নাই কো কিছু। গুনগুন করে গান করে গো, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গান করে গো, পৃথিবীতে নাই তো কিছু, গুনগুন করে গান করে গো, পৃথিবীতে নাই তো কিছু, গুনগুন করে গান করে গো, পৃথিবীতে নাই তো কিছু, গুনগুন করে গান করে গো, জগতে নাই তো কিছু, গুনগুন করে গান করে গো। এ কি আর যে কেউ মন্ত্র দিয়েছে রে? হ্যাঁ, গুকারে গুহা রুকারে আলো, এই হচ্ছে গুরু। এর ভোল্টেজ কত? এ তো আর সইতে গুরুর নয়। একজন দীক্ষা নেবে তো বলছে এই ভালো একজন গুরু আমায় দেখে দাও তো। আর এখন তো গুরুই ফাউল লেগে যাচ্ছে। তো সন্ধেবেলা গুরুর দল একটা হাট বসিয়ে ফেলেছে, বড় লোক বাড়ি দীক্ষা হবে। এ বলছে আমি বড় গুরু, ও বলছে আমি বড় গুরু, ও বলছে। দীক্ষা নেওয়ার আগে বাজার দেখে মনে মনে ভাবছে সব বোনাস, গুরু তো হবে একটা, এত গুরুর লাইন লেগেছে। এর ভেতর থেকে আমি বুঝবো কোনটা নেবো। শিষ্য ধন্দে পড়ে গেল। তো এ বোকা হলে কি হবে? এই ভজন সাধন সম্বন্ধে না জানলে কি হবে? এ তখন বলছে আমি মুখে কথা বলবো না, আমি ইশারা করব। আমার ইশারায় যে সঠিক উত্তর দেবে আমি তাকেই গুরু করব। সবাই মনে মনে ভাবছে গুরুর দল তো। আরে ইশারায় আর জানতে পারবো না। মাগো কোনো অবস্থাতেই মুখ খুলবে না, ইশারা করে বলবে। তাই কি করেছে জানো? ওই ব্যক্তি একটা আঙুল তুলিয়া দাঁড়িয়ে আছে। সব গুরুরা মনে মনে ভাবে ব্যাপারটা কি। কেউ মনে ভাবছে ও তো একটাই নেবে, কেউ এক আঙুল, কেউ দু আঙুল, কেউ তিন আঙুল, এইভাবে শুধু আঙুল উঠতে আছে। শুধু হাত সামনে, শুধু সব জায়গায় আঙুল দেখা পাচ্ছে, উত্তর আর মিলছে না। সবাই যখন মাগো হাত তুলে ফের নিচু করে বসে দেখছে, আমাদের অ্যান্সার মনে হয় ঠিক হয়নি। একজন ব্যক্তি হাত নিচু করে, সে সেই বট গাছের গোড়ায় থেকে নোংরা কাপড় চোপড় পরা, সে ওই দু আঙুল তুলিয়া চুপ করে
হাত তুলে আছে, বলছে তোমরা সব ফিরে যাও, গুরু আমার চেনা হয়ে গেছে। ওই দেখো ওই হবে আমার গুরু। গুরুদেবরা রেগে গিয়ে বলছে ও কবে গুরু হলো? ও তো সেই আমাদের চন্ডে ঠাকুর, ও কিসের গুরু? বলছে অ্যানসারটা সঠিক দিয়েছে। এই যে 1 আর 2 এর মানে কি জানো মা? এ মুখ্যু 1 আঙুল তুলে বলেছে এটা কি এক নিয়ে সারা পৃথিবী চলছে? এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তিক, এ সেই ভেবে 1টা আঙুল তুলেছে। আর ও বেচারা 2 আঙুল তুলেছে। ও কি জানালো? বলছে না বাবু, আপনার ভুল হচ্ছে। ব্রহ্মের সাধনা করুন আর আপনি দেবদেবীর সাধনা করুন। যেই সাধনা করুন না কেন, একে হবে না, 2 নিয়া। হরি বল, হরি বল, হরি বল। দুনিয়া দুনিয়া দুনিয়া, 2 নিয়া দুনিয়া। আপনি যাই করতে যাবেন, 2টো বস্তুর প্রয়োজন। সেটা কি? একটি পুরুষ আর একটি প্রকৃতি। যখনই অ্যানসার পেয়ে গেল, বলছে তুমি আমার গুরু হবে। বলে আমি চন্ডে ঠাকুর, আমি মন্ত্র টন্ত্র জানি না। বলে অত জানি না, দীক্ষা তোমার দিতে হবে। এ তখন মনে মনে ভাবে, সবার ছেড়ে যখন আমার ধরেছে, হে গোবিন্দ আমি এর কি দীক্ষা দেবো? আমি তো জীবনে দীক্ষা দিইনি। তা বিশ্বাস যখন করেছে, দেবো আর কি, অন্তত এর আমি 2টো কথা পুশিং করে দিই। শুধু বলবে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। এই হলো তোমার বীজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই যে মন্ত্র, এই যে মন্ত্র মনটা দিয়েছিল বলে বর্তমান সেই ছেলেটা হলো বৃন্দাবনের লালা বাবু। এত ছেলে খেলা। ধর্মটা মুড়ি মুড়কি নয়, বাজার থেকে কিনে নিয়ে খেয়ে নিলাম, একটু জল খেয়ে নিলাম না। ধর্ম শব্দের অর্থ হলো ধরে রাখা। কি ধরে রাখবেন? আপনারা কি ধরে রাখবেন? প্রাণ হি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণেন ধার্যতেং লোকং সর্ব প্রাণময়ং জগৎ। প্রাণটাকে ধরে রাখতে শিখতে হবে। এই প্রাণ আছে বলে আজকে আমরা হরি নাম শুনতে এসেছি। এই প্রাণ আছে বলে অর্থ উপার্জন করতে শিখেছি। এই প্রাণ আছে বলে সংসারের কর্তা হিসাবে নিতাই গৌর হরি বল বলে সংসার চালিয়ে যাচ্ছেন। হরি বল, হরি বল, হরি বল। যদি প্রাণ না থাকে, হরি বল, হরি বল, এই প্রাণটা যদি না থাকে, আপনার কোনো আশা বাসনা পূরণ হবে কি? এই প্রাণের যত্ন নিতে হয়। তার জন্য কি করতে হয়? অন্য কিছু প্রয়োজন নেই। আমিও মূর্খ, আপনাদেরকে বলছি, আমি মন্ত্রতন্ত্র জানি না, কারণ স্কুলের দরজা দেখিনি, হাই স্কুলে তো যাইনি, তাহলে বুঝবো কি করে? তবে এইটুকা বুঝতে পেরেছি, সাধুগুরু বৈষ্ণবের চরণের কৃপা যদি একবার এই দেহে লাগে, নিতাই গৌর হরি বল বলে অবশ্যই অবশ্যই তার কৃপা হবেই হবে। তাই শাস্ত্র বলছে, তত্ত্ব বলছে, ধন্য এই সাধুর বাজার বড়ই মজার, তোরা তাক বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, তোরা তার বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর
ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, তোরা তাক বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, তোরা তাক বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। আবার যে যেমন মহাজন ধরে, আবার যে যেমন মহাজন ধরে, তার তেমন হয় বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার বড়ই মজা, তোরা তাক বুঝে কর বেচা কেনা। ধন্য এই সাধুর বাজার। ভবে এলি পুঁজি পেলি, ও মায়েরা তোদের ছিল পুঁজি 16 আনা। ভবে এলি পুঁজি পেলি, ছিল পুঁজি 16 আনা। এই যে বাবারা মায়েরা, হরিনামে এই কারণে শুনতে হয় আস্তে। ভগবান সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, ভগবান সৃষ্টি করেছেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন, হরিনাম আমরা লাখে লাখে শুনছি, লাখো লাখো বার হরিনাম করছি। হরিনামে একটা বস্তু ক্লিয়ার ভাবে বুঝে নিতে হবে, নিজেকে যদি না চেনো হরিকে চিনতে পারবে না। নিজেকে চিনতে হবে, আর নিজেকে চেনাবে কে? একমাত্র এই সাধুগুরু বৈষ্ণব। মোটা মোটা বই পড়তে হয়, আমি তো পড়তে পারি না, তাহলে আপনাদের সামনে এলাম কি করে? নিশ্চয়ই আপনাদের অন্তরের ভগবানের কৃপা আছে, আমার তো ক্ষমতা নেই। একটা 16 আনা জীবন, 1 টাকার জীবন, তুমি তো একাই মায়ের গর্ভে থেকে এসেছিলে। এই ভবের হাটে এসে সেই টাকাটাকে শুধু ভাঙিয়ে ভাঙিয়ে খেয়েছে, সেই একটা আর নেই। আছে কি? ভবে এলি পুঁজি পেলি, ছিল পুঁজি 16 আনা। 16 আনা কতই হয়? 4টে 4 আনায় একটা টাকা, তাহলে 4টে 4 আনা। একটা ছিল যখন মায়ের গর্ভে থেকে এলে, একটা ছিল। সেই একটাই থেকে যখন তুমি যৌবন সম্পন্ন হলে, তখন সেটা 8 আনা 8 আনা। এইবার যখন মাকে ঘরে নিয়ে এসে কিছুদিন পর তুমি সন্তানের বাবা হলে, তখন আবার 4 আনা গেল, তাহলে 12 আনা। আবার একটা কন্যা সন্তান হলো, আবার 4 আনা। তাহলে পুঁজি কোথায় থাকলো? ভবে এলি পুঁজি পেলি, তোদের ছিল পুঁজি 16 আনা। আবার যে যেমন মহাজন ধরে, মহাজন মানে যার ভাগ্যে যেমন গুরু জুটেছে। কেউ দীক্ষা নিয়ে সারা জীবন সংসার করে যাচ্ছে, ঝগড়া যায় না। আবার কেউ দীক্ষা নিয়ে দিনের পর দিন একেবারে শান্ত হয়ে যাচ্ছে। কেউ চোর থেকে সাধু হচ্ছে, আর কেউ সাধু হওয়ার জায়গায় চোর তৈরি হচ্ছে। তাহলে গুরু ডিপার্টমেন্টটা একটু বুঝে নেওয়া দরকার। হ্যাঁ, ওই যে বললো, অজ্ঞান তুমি রান্ধশ্চ জ্ঞানাঞ্জন সলকায়া চস্কুর উর্মিনিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরি বল, হরি বল। তাহলে আমাদের পশুর চোখ থেকে, দানবের চোখ থেকে কখন আমরা সেই প্রেমময় রাধারানীর চরণটা দর্শন করব? সেই বীজটা তো দেহের মধ্যে প্রয়োজন।
সেই বীজটা দেহের মধ্যে যদি সঠিক গুরুর কৃপা হয় অবশ্যই 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 কাজ হয়। তবে হ্যাঁ, মায়েদেরকে বলবো এবং আমার এখানে যত ভাই বোনেরা আছে, সাধুগুরু বৈষ্ণবের দীক্ষা যার দেহে প্রবেশ করবে অবশ্যই অবশ্যই কাজ হবে। আর যদি চৈতে গুরুর পাল্লায় বড় মাগো, ও শুধু ঝুলি ভরে নিয়ে যাবে, মাল কিছু পাবে না। খুব সাবধান। গুরু মেলে লাগে লাখ, শিষ্য মিলে না এক। এ সংসারে সবাই গুরু সাজতে চায়। কোথায় যাবেন? জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী। জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী। জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী। আর জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী। বর্ণের গুরু ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। 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 গুরু ডিপার্টমেন্ট বলছে জগতের গুরু জগন্নাথ, তীর্থের গুরু কাশী। বর্ণের গুরু ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসীর গুরু নিতাই, নিতাইয়ের গুরু হলো পরম বৈষ্ণব। পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই বল হরি। আমার এই জহর বাবা কৃপা করেছিল বলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণটা আজকে দর্শন হচ্ছে। তো বাবা খুব ছেলের মতো করে ভালোবাসে, তাই আপনাদের চরণতলে আসতে পেরেছি। কারণ ওনার কৃপা ছাড়া তো আর আমাদের গতি নাই। উনি বৈষ্ণব মানুষ। এইটুকুই সারা জীবন যেন থাকে, গুরু গোবিন্দের চরণে যেন মতি থাকে রাধে রাধে। তাহলে এই যে জগতের শুরু থেকে আর শেষ পর্যন্ত লাস্ট গুরুর ফিনিশিং কি? পরম বৈষ্ণব। সেই বৈষ্ণবটাকে, সেই বৈষ্ণবের মধ্যে কিন্তু এই নারদ। এই জন্য নারদ কি করেছে? ওর কানে সেই ভোল্টেজ দিয়েছে, একেবারে 12,500 ভোল্টেজ। মাগো তার ছিঁড়ে যাবো ভা, মানে দেহের মধ্যে হাই ভোল্টেজ ঢুকেছে। সে জাল ফাল সব ছেড়ে দিয়ে দোন নিয়ে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জরা এই জরা, সে নামের মধ্যে ডুবে গিয়েছিল। হ্যাঁ বাবু, তা তুই জাল পেতেছিস হরিণ ধরবি, আর তুই গুনগুন 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 করছিস কেন? বলে কি জিনিস দিলি? আমি তো খাইনি, কিন্তু পেট তো ভরে গেল, আর আমার ক্ষুধা বলে পাচ্ছে নে বাবু। বলে পাবে নে রে, কি করে হবে? পরম বৈষ্ণবের মন্ত্র, কাজ হতে হবে। বলছে বাবু তুমি আমার গুরু, আমার বাবার গুরু, আমার 14 পুরুষের গুরু। এই তোর কি হলো, পা ছাড়। বলে আমি পা ছাড়বো না। কেন? বাবু তুমি আমায় যা শিখিয়ে দিয়েছো আমি আর ঘরে ফিরে যাব না। আমি ঘরে ফিরে যাব না। আমায় যা হয় উচিত করো গো গুরু।
ঘন্টা হয়নি এর মধ্যে তুই বলিস ঘর ছাড়বো, বলিস কি রে? তোর বাড়ি দুটো ছেলে মেয়ে, তোর স্ত্রী ওদিকে অনাহারে, তুই ঘরে যাবি না বললে তো হবে না। আমি তো ছাড়বো না। আমি কেন দিয়েছি সেটা তো আমি জানি। হ্যাঁ, জালটা এখান থেকে তোল। বলে কেন? জালটা তুলে ওই সরু রাস্তার ব্যাগটায় দি, মানে একটা মানুষ যেতে পারবে সেই জায়গাটায় ভালো করে গার্ড কর। গার্ড করে দিয়েছে। বলছে এই শোন, ঠিক টাইম হব হয়ে গেছে। এলো বলে একটা কালো মতো লোক, ঘাড়ে গামছা, মাথায় তেল মাখা আছে, দেখবি কোঁচকানো চুল। ওই লোকটা এই রাস্তা দিয়ে আসতে হবে। আর এই রাস্তা দিয়ে ও যখন যাবে তোর জালে ওর পা লাগবে। আর যখনই পা লাগবে ডাক মারবে, তবে দনটা শক্ত করে ধরে রাখবি। যেই জালে টান পড়বে দেখবি সেই লোক কোনো কথা নয়, পা দুটো জড়িয়ে ধরবি। আর আমি ওই গাছের আড়ালে আছি, আমার দিকে তাকাবি, আমি যা বলবো তুই তাই করবি। মাগো করেছে কি জানো? ঠিক একেবারে স্নান করার সময় ভগবান হন্তদন্ত হয়ে আসছে। হন্তদন্ত হয়ে আস্তে আস্তে হঠাৎ কে রে বাবা, এইভাবে রাস্তায় জাল বেঁধেছি? ও বাবা রে, আর একটু হলে পড়ে যেতাম। নারদ তখন ইশারা করছে, ওই এসে গেছে ফটিকা। যেই বলেছে ও জাল ছেড়ে দিয়ে বাবু গো, বাবু গো, বাবু গো, এবারে প্রাণে মারা যাবো গো। এবার প্রাণে ও বাবু, আমি আর বাঁচবো না। মারা যাবো গো। এবারে প্রাণে মারা যাবো গো। এবার প্রাণে মারা যাবো গো। আমি 3 দিনই আছি অনাহারে। 3 দিন আছি অনাহারে। বাবু তাই ডাকি গো বারে বারে। 3 দিন আছি ও বাবু, আমি আর চোখে দেখতে পাই না। অনাহারে। এই পাছাড় 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 পাছাড়। যেই বলেছে পাছাড়, পিছন থেকে নারদ হাততালি দিচ্ছে আর বলছে চাগিয়ে ধর। তার মানে তোর ওই পার গোড়ালি নয়, হাঁটু ধর। যেই হাত তুলেছে ও বাবা, পণ্ডিত বোঝে ঠারে ঠোরে, মূর্খ বোঝে ক্লিয়ার, বোকারে বোঝাতে গেলে ঘাড়ে হাঁটে। মানে যে সিস্টেম, গুরুর ইশারায় 1 সেকেন্ড দেরি হয়নি, তাড়াতাড়ি করে পা ছেড়ে এবার হাঁটু ধরেছে। বাবু বাবু, আমি আর বাঁচবো না, 3 দিন না গিয়ে আছি বাবু। এবার মনে হয় আমি এক্ষুনি মারা যাবো। ভগবান মনে মনে ভাবে, আমার সৃষ্টি মানুষ, সে থাকবে অনাহারে? আমি ভক্তের ভগবান, ভক্তের এত কষ্ট। এ তো বলছে আমি তাই ডাকি বারে বারে, তাহলে নিশ্চয়ই আমার। এই তোর গুরুকে রে বলাই, ভালো ছেলে, বৈরিকী ছেলে, শুধু কিপ্টের কাঁড়ি। ব্যাপারটা কি? যেই বলেছে তোর গুরুকে, যেই নারদের দিকে তাকিয়েছে,
তোর কপাল দেখে মনে হচ্ছে তোর কপালে খুব ভালো গুরু জুটেছে। যা, তোর জালে একটা হরিণ পড়বে। যেই বলে যে একটা হরিণ পড়বে, নারদ তার মানে ইশারা করে বলছে কি চাইবো, বলে প্রতিদিন যেন হরিণ পড়ে গো, প্রতিদিন যেন হরিণ পড়ে গো, বাবু প্রতিদিন যেন হরিণ পড়ে গো, প্রতিদিন যেন হরিণ পড়ে গো। তুমি এই আশীর্বাদ করো আমারে, প্রতিদিন যেন হরিণ পড়ে গো, তুমি মাথায় আশীর্বাদ দাও হে, প্রতিদিন যেন হরিণ পড়ে, আমি আর কিছুই চাই না বাবু, প্রতিদিন যেন হরিণ পড়ে, তোমার ওই চরণে আমি সব সপিলাম, প্রতিদিন যেন হরিণ পড়ে, ওই চরণে সব সপিলাম, প্রতিদিন যেন হরিণ পড়ে, আমি ওই চরণে সব সপিলাম। প্রতিদিন যেন হরিণ পড়ে, ওই নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। ওই চরণে সব সপিলাম, প্রতিদিন যেন হরিণ পড়ে, প্রতিদিন যেন হরিণ পড়ে গো। ভক্ত যদি পা না ছাড়ে ভগবান কি করবে বাবা? ভক্ত তো পা জড়িয়ে ধরে রেখেছে, ছাড়ছে না। আর ওদিকে যে ওষুধে কাজ হচ্ছে বুঝতে পারে, ভগবান ঘোলা কলে পড়েছে, বলছে আরে বাবা তোর জালে পড়বে তো, বলে না, ও বলে দিচ্ছে বাবু তুমি আমার মাথায় হাত দিয়ে একবার বলো প্রতিদিন যেন আমার জালে হরিণ পড়ে। ঠিক আছে ঠিক আছে পড়বে। না 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 না, মাথায় হাত দেওয়া যাবে। বলছে তুমি যদি মাথায় হাত দিয়ে না বলো তাহলে আমি তোমার পা ছাড়বো না। ভগবান মনে মনে ভাবে এ যে কি বিপদ, হ্যাঁ, এই একবার মাথায় হাত দিয়ে আমার সারা রাত দাঁড় করিয়ে রেখেছিল, আর ফের ইয়ে সেই আমার একই সিস্টেমে ফেলে দিচ্ছে। যদি মাথায় হাত দিই, যদি সত্যি সত্যি সেই রকম হয়, আরে বাবা সেই যে দুম্মত সেনের পুত্র সেই সত্যবান, হ্যাঁ, আর অশ্বপতির মেয়ে হচ্ছে সত্যবানের স্ত্রী নাকি সাবিত্রী। ওই সাবিত্রী যম রাজাকে দাঁড় করিয়ে রেখেছিল এই শুধু মাথায় হাত দেওয়ার জন্য। এই বিপদ ভগবান চিন্তা করছে যম রাজার ঘটেছে, আমারও ঘটেছে, ফের যদি ঘটে। কিন্তু এ তো পা ছাড়ছে না, কারণ ওই যে ও মায়েরা, এই যে ফাল্গুন মাসের অনন্ত চতুর্দশী আসছে না, ওই অনন্ত চতুর্দশীর আর এক নাম হলো সাবিত্রী চতুর্দশী। ওই যে যখন সাবিত্রীর বাবা জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে মা তোর মনের কথাটা আমার কাছে বল না, কেন এত মন মরা? বলছে বাবা আমি ইচ্ছাবরী কন্যা হব। বেশ তো, আমার একটা মেয়ে, তার আশা পূরণ করবো না? তোর যাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে দেবো। মেয়েটা বনভ্রমণে ঘুরতে 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 বনের মধ্যে সত্যবানকে দেখা পেল। সত্যবান দেখতে শুনতে খুব সুন্দর। সেই সত্যবানের দেখা মাত্র আজ সাবিত্রীর মনে প্রেমের সঞ্চার হলো। সাবিত্রী মনে মনে ভাবল এই ছেলেটাই আমার স্বামী হবে। ছেলেটার কাছে গিয়ে পরিচয় জিজ্ঞাসা করলো। ছেলেটা বলে উঠল, আমি দুম্মত সেন রাজার ছেলে, ভাগ্যক্রমে আমার অন্ধ বাবা মাকে আমি পালন করে চলেছি। দুষ্টেরা আমাদের রাজত্ব কেড়ে নিয়েছে। মেয়েটা আর কোনো কথা বলল না। মেয়েটা আর কোনো কথা বলল না। বাবার কাছে বলল, বাবা আমি মনের মতো স্বামী পেয়েছি। পেয়েছিস?
খুব আনন্দ লাগলো। যখনই খুব আনন্দ হলো না, ঠিকানাটা জানতে চাইলো, ঠিকানা বলা শেষ, এই সেই নারদ ওখানে হাজির। নারায়ণ নারায়ণ নারায়ণ। আসুন ঋষিবর আসুন, আপনি ঠিক সময়ে এসেছেন। আমার একমাত্র মেয়ে, তার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। সে কি মহারাজ? বলে হ্যাঁ, দুম্মত সেনের ছেলে, নাম হলো তার সত্যবান। সত্যবানের সঙ্গে আমার সাবিত্রী বিয়ে দেব। না মহারাজ, আপনি এ কাজ করতে পারেন না। কেন? আপনি জানেন না, তাই আপনি খুশিতে ডগমগ হয়েছেন। আপনি জানেন, যে ছেলেটা সাবিত্রীকে পছন্দ করেছে না, ওই ছেলেটা যেদিন থেকে ওর বিবাহ হবে, একদম গুনে গুনে 365 দিনের মাথায় ওর মৃত্যু হবে। নারদ এই কথা বলে চলে গেল। কিন্তু সাবিত্রী এক কথায় দাঁড়িয়ে রইল, বাবা, নারীরা মন একবার দেয়। এখনকার দিন আলাদা, তখনকার দিন আলাদা। এই জন্য তাদের সতী আখ্যা দেওয়া হলো। বাবা গো, তোমার কাছে কন্যা হয়ে আমি একটা অনুরোধ জানাবো। মনে থেকে যখন আমি ওই সত্যবানকে স্বামী রূপে ভেবেছি, যদি একটা রাতের জন্য আমার স্বামী হয়, তবু আমি ওই সত্যবানকে স্বামী রূপেই কাছে নেব। আমি দ্বিচারিণী হতে পারবো না। বাবা অকর্তা কি করবে? শেষ পর্যন্ত মেয়ের কথায় রাজি হয়ে সত্যবানকে বিয়ে দিল। সত্যবান বড় কৃষ্ণ ভক্ত, ভগবানকে ভালোবাসে। প্রত্যেক দিন মাগো স্বামী স্ত্রী দুজনে মিলে মনের আনন্দে ভগবানের সেবা দেয়, আর ভগবানকে বলে, হে ভগবান, তোমার কাছে কিছু চাই না। ওগো কৃষ্ণ, তোমার কাছে শুধু এইটুকু চাই, যেটুকু জীবন দিয়েছো। ওগো প্রাণের ঠাকুর কৃষ্ণ গো, চিরকাঙাল করে দাও প্রাণের ঠাকুর কৃষ্ণ গো, তোমার কাছে আর কিছু চাই না। করে দাও আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ গো, চিরকাঙাল করে দাও আমার। প্রাণের ঠাকুর কৃষ্ণ গো, রাধে রাধে। চিরকাল করে দাও আমার। আবার যদি পাঠাও হে দয়া,
এ ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিও মোরে। আবার যদি পাঠাও হে দয়া এ ভব সংসারে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে রাধে রাধে জন্ম দিও মোরে। যেন হরি বল বলিতে আমার নয়ন ঝরে গো। আমার মন যেন কৃষ্ণ অনুরাগী হয়, আমার প্রাণ যেন কৃষ্ণ অনুরাগী হয়। চিরকাঙাল করে দাও আমার প্রাণের ঠাকুর কৃষ্ণ গো। করে দাও আমার। দুজনের নাম করছে আর অঝর নয়নে বাড়ি ঝরছে। মেয়েটা কিন্তু প্রতিটা দিন গুনে গুনে গেল। যেদিন দেখতে দেখতে একেবারে আর মাত্র 4 দিন বাকি আছে, মাত্র 4 দিন বাকি আছে। ঠিক সেই সময় মেয়েটা ব্রত শুরু করে দিল। কোনো অন্ন সেবা করে না, জলস্পর্শ করে না। যখন 3 দিন কেটে গেল না, সত্যবান তো জানে না। মৃত্যুর দিনে বলছে, দেখো সাবিত্রী, তুমি যদি এইভাবে অনাহারে থাকো তুমি তো দুর্বল হয়ে যাবে। আমি চোখের সামনে আর দেখতে পাচ্ছি না, তুমি অন্তত একটু জলস্পর্শ করো। সাবিত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে বলে, স্বামী গো, প্রাণ যখন আছে ভগবান নিশ্চয়ই তাকে কৃপা করবে। আমার কোনো বিপদ হবে না, আর তোমারও কোনো বিপদ আমি আসতে দেব না। ইঙ্গিতে কথা হলো, জানতে পারলো না। বলছে দাও, কই একটু মুড়ি আর একটু গুড় দাও, আমি বনে কাঠ ভাঙতে যাব। তুমি জানো না ফল আনতে হবে, কারণ মৃত্যু তো হাতছানি দিচ্ছে। সাবিত্রী সবটা নিয়ে বলছে, স্বামী একটা কথা বলবো? আমি যে ব্রতটা রেখেছি, আজকে তো আমার ব্রতের শেষ দিন। ব্রত শেষ হলে প্রতিটা নারীর কর্তব্য, সধবা নারী তার স্বামীর সঙ্গে বন ভ্রমণ করবে। তবে আপনারা ব্রত করে বনে তো যেতে পারবেন না। আপনাদেরকে বলি, বোন একটা প্রতিজনার বাড়িতে আছে, সেটা হলো বৃন্দা দেবীর বোন। যে কোনো ব্রত করলে এই ব্রতের উপোস করে ভাঙতে গেলে ব্রতটা কি
অন্তত কিছু না পারেন হরে কৃষ্ণ নাম করে করে বলবেন আর 7টা বার প্রদক্ষিণ করবেন, আপনাদের ব্রত অবশ্যই পূর্ণ হবে হবে হতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মেয়েটা যখন বায়না ধরেছে, সত্যবান জানে আমার স্ত্রী খুব বুদ্ধিমতী, বলছে দেখো তোমার শরীর এই অবস্থা, বলছে ও চিন্তা করো না, ব্রত শেষে এখনই তো ফিরে আসবো। মাগো যখনই স্বামীকে গুছিয়ে রাজি করিয়ে নিয়েছে, সত্যবান জানে না কান্ধেতে কুঠারো লয়ে সত্যবান চলে, কান্ধেতে কুঠার লয়ে সত্যবান চলে, কান্ধেতে কুঠারো লয়ে সত্যবান চলে, কান্ধেতে কুঠার লয়ে সত্যবান চলে, হে দয়াময় রক্ষা করো, সাবিত্রী যে বলে আর হে দয়াময় রক্ষা করো, সাবিত্রী যে বলে, সাবিত্রী যে বলে। এই যে মায়েরা, মৃত্যুর দিকে ধীরে ধীরে যখন এগিয়ে যাচ্ছে, যেতে যেতে যখন এই একটা বিশাল বৃক্ষের উপর চড়ে যখনই কুঠার মেরেছে, মৃত্যুর সময় এসে গেল। যেই মৃত্যুর সময় এসে গেল, সঙ্গে সঙ্গে যমের দূত এসে দাঁড়ালো। একেবারে অজস্র ফণি যেমন দংশন করলে যন্ত্রণায় ছটফট করতে হয়, ঠিক সেই রকম হঠাৎ মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। সাবিত্রী গো, সাবিত্রী, সাবিত্রী, আমি আর দেখতে পাচ্ছি না, আমি আর দেখতে পাচ্ছি না কেন? আমার মাথা, আমার মাথার যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। তুমি কোথায়? দেখতে পাচ্ছি তুমি কোথায়? দেখা দা, আমি আর সহ্য করতে পারছি না সাবিত্রী। একবার আমায় ধরো না। কি যন্ত্রণা, আমি আর সহ্য করতে পারছি না। স্বামী তুমি তাড়াতাড়ি নেমে এসো, তাড়াতাড়ি সত্যবানকে নামিয়ে নিয়ে বলছে এখনই কমে যাবে, এখনই কমে যাবে। তুমি আমার এই উরুতে একটু মাথাটা রেখে একটু নয়ন মুদ্রিত করে চুপচাপ থাকো, দেখবো ওটা ঠিক সেরে যাবে। সাবিত্রী বুঝতে পেরেছে বিধাতার লিখন কখনো খণ্ডানো যায় না। সাবিত্রী সত্যবানের মাথায় হাত বুলাচ্ছে আর মনে মনে কাঁদছে, হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন, আজকে সেই নারদের কথা
সত্য হতে চলেছে ঠাকুর। তুমি ওগো দয়াময়, তুমি বলো ঠাকুর আমি এখন কি করব? একবার বলো বলো। আমায় বলে দাও, আমায় বলে দাও। আমি কিবা করি, বলো না, বলে দাও। বলো না দয়াময়। ওগো, ওগো দয়া ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জানা কথা আপনারা জানেন, আপনারা বোঝেন, ভালো করে লক্ষ্য করে দেখুন। আজকে জমের দুধ এসেছে বটে, কিন্তু স্পর্শ করার ক্ষমতা হলো না। কেন জানো? মায়ের স্মৃতিতে যে সিন্দুর আছে, সেই সিন্দুরের তেজে যমদূতরা দাঁড়াতে পারলো না। মাগো, বাজারে 2 টাকা কোটো কিনতে পাওয়া যায়, কিন্তু যখন একজন নারীর স্মৃতিতে ওঠে, সেই দিন থেকে সেটা সূর্যদেব বিরাজ করে। আগুনের ঝলকানিতে সব ঝলসে গেল। যমদূতেরা ছুটতে ছুটতে গিয়ে বলে উঠল, প্রভু প্রভু, পারলাম না প্রভু। ওগো প্রভু, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, এই প্রভু। কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। আমার স্বামীকে তুমি নিয়ে নেবে ঠাকুর? চোখ বন্ধ করে শুধু কাঁদছে আর জানাচ্ছে, দয়াময় একবার বলো না, বলো না দয়াময়, একবার বলো। তুমি কারে হাসা, কারে কাদা, তুমি কারে হাসা, কারে বা কাঁদো, তুমি কারে হাসা, ওগো দয়াময়, কাঁদানো হাসানো কি তোমার খেলা? কারে কাদা, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।
কাঁদছে। যমদূতেরা গিয়ে বলছে প্রভু আমরা পারলাম না। কি হয়েছে? সাবিত্রীর সিঁদুরের তেজে আমরা সেখানে দাঁড়াতে পারলাম না। এই যে মায়েরা, যদি কোনোদিন উত্তর ভারত ভ্রমণে যান, প্রতিটা মায়ের চরণ ধরে বলবো সাবিত্রী পাহাড়ে গিয়ে নিজেদের স্বামীর প্রাণ ভিক্ষা চাইবেন, আপনাদের মঙ্গল হবে। ভক্তিতেই একমাত্র মুক্তি পাওয়া যায়। এমন একটা সময় এখন আমাদের এসে দাঁড়িয়েছে, সবকিছু ধীরে ধীরে সরে যাচ্ছে। সবকিছু ভালো কিছু সরে যাচ্ছে। আপনারা জানেন, আপনারা বোঝেন কেন জানেন? আমাদের গোড়া আর ভালো নেই। ঘরের ভিত যদি না ভালো হয় তাহলে তো ঝড়ে ঘরটাই ভেঙে যাবে। বাবা মা যদি ভালো না হয় সন্তান কেমন করে ভালো হবে? প্রতিটা সন্তান আজকের দিনে দাঁড়িয়ে দেখবেন প্রতিটা বাড়িতে এই তো সামান্য 20 থেকে 25টা বছর পিছিয়ে যান, বেশি যেতে হবে না, বাবা মাকে প্রণাম না জানিয়ে আমরা কখনো কোথাও বেরোতে ভয় পেতাম। সেই দিনটা আস্তে আস্তে চলে যেতে বসেছে। এরা বুঝতে পারছে না, আস্তে বাজাও, এরা জানতে পারছে না আগুনকে যদি তোমরা ভয় না পেতে শেখো, এই আগুনেই তো পুড়ে তোমাদেরই মরতে হবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের প্রতিটা সন্তান কন্যার একমাত্র গুরু যদি হতে হয়, শ্রেষ্ঠ গুরু হলো নিজের পিতা, নিজের মাতা। তাদের হতে ধরা পরে এসেছো, তারপর তুমি অনেক জেনেছো, এর আগে জানতে পারোনি। তাহলে ভগবান হলো বাবা আর মা হলো স্বয়ং রাধা রানী। তাহলে আমরা রাধার কৃষ্ণকে যদি চিনতে না পারি, পাথরের ঠাকুরের কাছে গিয়ে মাথা ঠুকলে কি আমাদের কল্যাণ হবে? হরি বল, হরি বল, হরি বল। আজকে আপনারা সতী নারীর কথা শুনছেন। এখনকার কলেজের যেসব আমার বোনেরা আছে তারা জানে, তারা বোঝে শুধু উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে হবে না, বাবার পয়সা খরচ করে পণ্ডিত হওয়া যায়, ভক্ত হওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত হতে গেলে আগে ভক্তির পাত্র তৈরি করতে হয়। যার ভক্তির পাত্র যতখানি ভালো হবে সেই পাত্রে ভগবান আপনাতেই ধরা দেবে। তাই মেয়েটা কাঁদছে আর বলছে, গোবিন্দ দেখতে দেখতে আমার স্বামীর মৃত্যুর সময় এসে গেল, তুমি নাকি বিপদহারী মধুসূদন, তোমার নাকি হাসি কান্নার দুনিয়া, তুমি কখন কিভাবে এই মানবরূপী দেহ পুতুলটাকে নাচাও তা তো জানি না গোবিন্দ, তবে একটাই বিশ্বাস রেখেছি, তুমি ভক্তের ভগবান। তুমি না কৃপা করলে আমার এই নারী জীবনটা
সমাপ্তি ঘোষণা হবে। যমরাজ এসে দাঁড়িয়েছে। এই মেয়ে, আপনি কে? আমি যমরাজ, দেখে বুঝতে পারছিস না? কি চাই? সে কি, যম কেন আসে জানিস না? বলে হ্যাঁ, আমি তো শাস্ত্রে শুনেছি ধর্মের মূল শিকড় হলো ধর্মরাজ। আপনি তো ধর্মের রাজা, ধর্মরাজ, আপনাকে চিনব না? তা বলুন ধর্মরাজ, আপনি কি কারণে এখানে এসেছেন? এই কথা বাড়াস না, সব জানিস। আমি দেখে বুঝতে পেরেছি তুই খুব বুদ্ধিমতী মেয়ে। তোর স্বামীর প্রাণটা নিতে এসেছি, নিয়ে যান। বলছে নেব কি করে? তুই আগে ওখান থেকে সরে দাঁড়া। বলছে না যে তোর সিঁথির সিন্দুরের ক্ষমতার জোরে আমি যেতে পারছি না। যেই বলেছে এই মেয়ে তুই সরে যা, সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে বলছে সর্বপ্রথমে এই অধমা নারীর প্রণাম গ্রহণ কর। যে যত চটে সে তত পটে। প্রণামটা প্রথমবারে ঠুকে দিয়ে সাবিত্রী সরে গেল, জীবনটা নিল যমরাজ যমালয়ের দিকে। এইবার কি করেছে জানো? যায় 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 চলে যায়, 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 যায় 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 চলে যায়। যমালয়ের দিকে আজি যায় চলে যায়, 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 যায় যায় চলে যায়, যায় 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 চলে যায়। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। যায় 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 চলে যায়, যায় 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 চলে যায়, চলে যায়। রাধে চলে যায়, চলে যায়। এই মেয়ে, এই তোকে বলছি কি ব্যাপার, পিছন পিছন আসছিস কেন? ধর্মরাজ, আপনি শুধু আমার প্রণামটা গ্রহণ করলেন, তা আপনি নিজে বলুন, মানুষ মারা গেলে তবে আপনার আগমন হয়। আমার কত ভাগ্য ভালো, আমি জীবিত অবস্থায় আমার স্বামীর প্রাণটা আপনার কাছে তুলে দিয়েছি। আমি জানি ধর্মরাজার কাছে রাখা মানে এটা আমায় গচ্ছিত রাখা। স্বয়ং ধর্ম যেখানে থাকে সেখানে আমার মতো পাষাণী এই ধর্ম থেকে সরে যেতে পারে কি? এ খুব কায়দার মেয়ে তো। তোর কথাটা আমার খুব ভালো লেগেছে মা, খুব ভালো লেগেছে।